নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ পনিরের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এইভাবে একবার পনির বানিয়ে দেখো, ভীষণই টেস্টি হয়। প্রথমে পনিরটাকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিলাম। এখানে আমি 200 গ্রামের চেয়ে একটু কম পনির নিয়েছি, এই 175 গ্রাম মতন হবে। ম্যারিনেট করার জন্য নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 15-এর জন্য রেখে দেব। এতে নুনটা বেশ পনিরের ভেতর ঢুকবে, খেতে ভালো লাগবে। এবারে ভেজে নেব। তার জন্য 1 চামচ সাদা তেল আর 1 চা চামচ বাটারকে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। হালকা একটু রং ধরতে তেলটাকে ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। এবারে গ্রেভির জন্য এখানে আমি 2টো ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। একটা পেঁয়াজকে বড় করে একটু কেটে নেব, একটাকে ছোট ছোট করে কেটে নেব। এবারে পনির ভাজার তেলেতেই যে পেঁয়াজটাকে বড় বড় করে কেটেছিলাম সেই পেঁয়াজের স্লাইসগুলোকে দিয়ে দিলাম। খুব লালচে করে ভাজার একদমই দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে এবারে টমেটোটা দেবো। টমেটোটাও এখানে আমি একটা বড় সাইজের নিয়েছি, অর্ধেকটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর অর্ধেকটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। বড় করে যেটাকে কেটেছিলাম সেইটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 4-5টা কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিলাম কিছুটা ধনে পাতা। সব কিছুকেই একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে, একদমই বেশিক্ষণ ভাজার দরকার নেই, সামান্য একটু নরম করে নিলেই হবে। কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন একটু নুন। সব কিছুকেই মিনিট খানেক মতন ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। ওয়েট করব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যেতে মিক্সিতে দিয়ে এটাতে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইবারে তরকারিটা রান্না শুরু করছি। 2 টেবিল চামচ সাদা তেলকে গরম করে নিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে এবারে ছোট ছোট করে যে পেঁয়াজটাকে কুচিয়েছিলাম সেই পেঁয়াজ কুচোটাকে দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজ বা টমেটোর পরিমাণটা অবশ্যই পনিরের পরিমাণের ওপর নির্ভর করে দেবে। এবারে পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজবো। প্রথমে একটু হালকা রং ধরতে দিয়ে দিলাম আদাটা। এখানে আমি 1/2 ইঞ্চি মতন আদাকে ব্যবহার করেছি, গ্রেট করে নিয়েছি আদাটাকে। আদাটাকেও একটু কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে মিশিয়ে দিলাম যে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা, সেই টমেটোটাকে দিয়েও একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিয়ে এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই আন্দাজে দেবে। সব মশলাকে ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এবারে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা বেশ ভালো হয়, আর তেলের মধ্যে সমস্ত মশলাগুলোকে ভাজলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। দিলাম কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু হাতে করে ঘষে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখো সুন্দরভাবে মশলাটা কষা হয়ে যেতে এবারে আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে যোগ করে দিলাম। মিক্সিটা ধুয়ে সামান্য একটু জলও এতে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে একটু সময় নিয়ে কষবো যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। এই সময় ক্রমাগতই খুন্তি দিয়ে একটু নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, তা না হলে কড়ার তলায় লেগে যেতে পারে। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। ভালো রকম তেল ছেড়ে দিতে মিশিয়ে দিলাম কিছুটা জল। এখানে আমি নর্মাল চায়ের কাপের 1 কাপ মতন জল দিলাম সামান্য একটু চিনি দিলে বেশ টেস্টটা ব্যালেন্স হয়। এই সময় একবার নুনটাও দেখে নেবে, যদি প্রয়োজন হয় একটু দিয়ে দেবে। ভালো রকম ফুটে উঠতে পনিরগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 মতন রান্না করে নিলাম। এতে গ্রেভিটাও তৈরি হয়ে গেল এবং পনিরটাও সফট হয়ে গেল। দারুণ টেস্টি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা, নান, লাচ্চা পরোটা সবার সাথেই ভালো লাগবে। ধন্যবাদ।